সম্মানিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের হিন্দু কমিউনিটির দাদা দিদি ভাইদের আদাব। এইটা কি উঠান বৈঠক? উঠান বৈঠক মানে তো টুলের উপরে বসে পার্টিতে আর বাকি সব বসে থাকবে, এর নাম না উঠান বৈঠক কয়। এই সাজাতেই তো কত টাকা লাগছে আল্লাহ মাবুদ জানে। এইটার উঠান বৈঠক কেমনে আমার মাথায় আসলো না। না বড় ভাই চেয়ারম্যান সাহেব, আপনার টাকা আছে জন্য আপনি এরকম করবেন, বাকিদের তো আর এই সুযোগ হয় না। না ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আজকে পাংশাতেও কিন্তু অনেক অনেক বড় জমায়েত হয়েছে আলহামদুলিল্লাহ, ধানের শীষের। আজকে আমাদের এই নবাবপুর ইউনিয়ন বিএনপির 1 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই উঠান বৈঠক, আসলে তো এটা উঠান বৈঠক না, একেবারে বলা যায় এটা একটা মানে সমাবেশের মতো। তা আজকের এই সমাবেশে সভাপতি, আমাদের সঞ্চালক, আমাদের এখানে প্রধান অতিথি, আমার মনে হয় যে যখন কোনো বীর মুক্তিযোদ্ধা কোনো সমাবেশের ভিতরে থাকে তিনিই আসলে প্রধান অতিথি হওয়ার যোগ্যতা রাখেন। তো সেই জায়গা থেকে আমাদের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি, আমাদের এই নবাবপুর ইউনিয়নের বর্তমান নবাবপুর ইউনিয়ন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সংগ্রামী আহ্বায়ক, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা নূরে শামস নওরোজ, প্রধান বক্তা, আমাদের বিশেষ অতিথিবৃন্দ। আমাদের এমন কেউ নাই যে আমাদের এই ইউনিয়ন এবং আমাদের উপজেলা এর বাইরেও আমাদের অনেক নেতৃবৃন্দ এসছেন, আমাদের মা বোনেরা এসছেন অনেকেই। অনেকে কি মা বোনরাও তো কোনো অংশে মানে ছেলেদের থেকে কম না। হ্যাঁ, তা এজন্যে আমি ধানের শীষ রাজবাড়ী 2-এর পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আমার 8টার সময়, অলরেডি 8টার বেশি বাজে, বহরপুরে আমাদের আর একজন বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান সাহেবের ওখানে আমাদের ছোট পরিসরে আমাদের একটা বৈঠক আছে। তা আপনাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান যেটা, সেটা হলো যে আগামীকাল ভোরে সকাল 7:30টার ভিতরে কিন্তু আমাদের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা বন্ধ হয়ে যাবে। এরপরে কিন্তু আমরা আর এইভাবে বসে কোনো বৈঠক টৈঠক করার কোনো সুযোগ নেই। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, বিএনপি সবসময়ই কিন্তু আইনকে মেনে সব কিছু করে। তা আমাদের কথা হলো যে আমরা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হবে এমন কোনো কাজ যেন আমরা না করি। আল্লাহর অশেষ মেহেরবানিতে এখন পর্যন্ত আমাদের এই ধরনের কোনো অভিযোগ আমাদের নিয়ে কিন্তু হয়নি। তার বাকি যে 2 দিন থাকবে, 12 তারিখ, আমরা অবশ্যই এই যে আনুষ্ঠানিক প্রচারণা বন্ধের পরে আমরা একে অপরের প্রতি এই উদাত্ত আহ্বান জানাতে হবে ভোটারদের কাছে যে আমরা 12 তারিখে সবাই ভোট কেন্দ্রে যাব। এদিন কিন্তু সরকারি ছুটিও থাকতেছে, তাহলে সরকারি ছুটি থাকলে সেই দিন কিন্তু আমাদের মা বোনদের কিন্তু কেউ রান্না করে খাওয়াতে বলবেন না, সেই দিন আপনারা রান্না করে ওনাদেরকে খাওয়াইতে হবে। কারণ ভোট কিন্তু ওনারা আর আমরা সমান সমানই, মাত্র 5,000-এর ব্যবধান। এখানে যে 4,59,000 ভোট আমাদের, 5,59,000 ভোট, এর ভিতর 2,77,000 হলো আমাদের মা বোনদের, আর 2,82,000 হলো আমরা। তাহলে 5,000 তো কোনো বিষয় না। তাহলে এই দিন অনেক কাজ তো সারাদার জীবন ভরে আমরা করাই তাদের, ওই দিন একটু ভাত রান্না টান্না করে আমাদের মা বোনদের খাওয়াইতে হবে। কিন্তু খাওয়ায়ে সকালবেলা যে সবাই লাইনে দাঁড়িয়ে আমরা 17 বছরের যে আমাদের কেড়ে নেওয়া ভোটের অধিকার, সেইটা আমরা পুনঃপ্রতিষ্ঠা করব ইনশাল্লাহ। 12 তারিখে লাইনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আমাদেরকে যে একটা ব্যালট পেপার, 2টা ব্যালট পেপার দিবে এবার, সেই 2টা ব্যালট পেপার, একটা হলো আমাদের প্রাণের প্রতীক ধানের শীষকে আমরা বিজয়ী করার জন্য সমর্থন দিব, আর একটা হলো আমাদের যেহেতু আজকে এই যে এখানে বসার সুযোগ হয়েছে আমাদের জুলাই যোদ্ধাদের জন্য, জুলাইতে যারা অকাতরে তাদের জীবন বিলিয়ে দিয়ে গেছে, আমরা তাদের জন্য আমাদের কিন্তু এই যে স্বৈরাচার বিরোধী যত শক্তি ছিল
সবাই জুলাই সনদ নাম করে যে সনদ, সেই সনদে স্বাক্ষর করা হয়েছে। আমাদের দল থেকে আমাদের প্রিয় নেতা কিন্তু বলেছেন, আমরা এই যে যাদের কারণে আজকে এভাবে বসার সুযোগ পেয়েছি, যাদের রক্তের বিনিময়, যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা এই যে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ভোটের যে আমাদের 17 বছরের সংগ্রাম ছিল, আমরা সেটা ফিরিয়ে পেতে যাচ্ছি। তাহলে তাদের রক্তের ঋণ যদি আমরা কিছুটা পরিশোধ করতে চাই, তাহলে আমাদেরকে হ্যাঁ ভোটকে জয়যুক্ত করতে হবে। তাহলে দুইটা ব্যালট পেপারে, একটা হলো আমাদের প্রাণের প্রতীক, আমরা ধানের শীষে আমরা সিল মারবো, আর একটা হলো আমরা হ্যাঁ ভোটে সিল মারবো। এটার মধ্য দিয়ে আমরা 12 তারিখে সারাদিন আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা সহায়তা করব। আমরা সত্যিকারের জনগণ যাকে নির্বাচিত করবে সেই ফলাফলটা নিয়ে যেন আমরা ঘরে ফিরতে পারি, এই কাজটুকু করতে হবে। আমাদের এই নির্বাচনকে নিয়ে এখনো কিন্তু একটা গোষ্ঠী দেশে বিদেশে বসে ষড়যন্ত্র করে যাতে নির্বাচন না হয়। ইনশাল্লাহ সেই সুযোগ আর পাবে না, কারণ এদেশের জনগণ এখন অনেক সচেতন। তারা কোনোভাবে এই ভোট নিয়ে কেউ ছিনিমিনি খেললে এটা মানবে না। আর আমাদের ভিতরে এই যে ধানের শীষের যে বিশাল জনপ্রিয়তা, এই জনপ্রিয়তাকে আবার কেউ কেউ দিনের বেলা ধানের শীষের বিরাট নেতা দাবি করে, রাতের বেলায় আবার এদিক ওদিক করার চিন্তা করে অন্য প্রতীকের সাথে। আমরা কি সেই সুযোগ কাউকে দেব? আমরা এরকম নেতা চাই না যারা ধানের শীষের বিপক্ষে কথা বলবে। আমি ততক্ষণই আপনাকে আমি নেতা মানবো যতক্ষণ আপনি আমার ধানের শীষের পক্ষে থাকবেন। আপনি ধানের শীষের পক্ষে না থাকলে একটা মুহূর্তের জন্য আপনাকে আমার নেতা মানার কোনো সুযোগ নেই।